দুবছর পূর্ণ হলো ঘটনাবহুল জুলাই অভ্যুত্থানের। ২০২৪ সালের ১ জুলাই রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ১৭ বছর ধরে চলা আওয়ামী স্বৈরশাসনের পতন হয় ৩৬ দিনের মাথায়। আন্দোলন ঠেকাতে তৎকালীন ক্ষমতাসীনদের চালানো দমন নিপীড়নে প্রাণ যায় হাজারো ছাত্র জনতার এই আন্দোলনে সমর্থন জানিয়েছিল বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। জুলাই গণ-অভ্যুত্থানের আদ্যোপান্ত নিয়ে নাসির উদ্দিনের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার সরকার পতনে রূপ নেয়া যে গণ-অভ্যুত্থান, তার সঙ্গে মিলেমিশে একাকার অমর এই সঙ্গীত। মোহিনী চৌধুরীর কথায় কৃষ্ণচন্দ্রের সুর করা গানটি ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে এভাবে ভূমিকা রাখবে তা হয়তো ভাবেননি আন্দোলনকারীরাও। পয়লা জুলাই রাজু ভাস্কর্যের সামনে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে ঘোষণা করা হয় শাহবাগে ৩ দিনের অবস্থান কর্মসূচির। তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে ১০ জুলাই সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা করে আন্দোলনকারীরা। ৪ দিন পর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন তারা। কিন্তু সেদিনই কোটা বিরোধীদের রাজাকারের নাতি বলে মন্তব্য করেন ফেসিবাদী তকমা পাওয়া শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনার সেই বক্তব্যের পর ফুঁসে ওঠে আন্দোলনকারীরা। ১৫ জুলাই শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাকা সমাবেশে যোগ দেন বুয়েট ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনে যুক্ত হয় ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন। এতে সমর্থন জানায় বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল। ১৫ জুলাই বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহত হন ৩ শতাধিক শিক্ষার্থী। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। পরিস্থিতি সামাল দিতে ১৭ জুলাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সেদিন রাত থেকে বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা। ১৮ জুলাই মীর মুগ্ধ প্রাণ হারালে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে তৎকালীন সরকার। ১৯ জুলাই জারি করা হয় কারফিউ, নামে সেনাবাহিনী। সেদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের ডাক দেয় বিএনপি। ওই দিন সেখানে ভয়াবহ পুলিশি হামলার ঘটনা ঘটে। প্রেস ক্লাবের ভিতর থেকে আটক করে নেওয়া হয় রুহুল কবির রিজভী সহ অনেককে। এদিকে আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলামকে আটকের পর ছেড়ে দেয়া হয়। ফের ২৬ জুলাই আটক হন নাহিদ। ২৮ জুলাই রাতে নাহিদ ইসলামকে আটক অবস্থায় জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেয়ানো হয়, কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ২৯ জুলাই শেখ হাসিনাকে ক্ষমা চাওয়া, ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর পদত্যাগ সহ ৯ দফা দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৩০ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল প্রতীক এবং পরদিন মার্চ ফর জাস্টিস পালন করে সংগঠনটি। ১ আগস্ট ডিবি হেফাজত থেকে ছাড়া পান ৬ সমন্বয়ক। এর মধ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়। ২রা আগস্ট আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশ করে শিল্পী, চিকিৎসকরা। পরদিন আন্দোলনকারীদের আলোচনায় বসার প্রস্তাব দেন শেখ হাসিনা। প্রত্যাখ্যান করে সেদিন বিকেলেই সরকার পতনের এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম। ৪৮ জন সাবেক সেনা কর্মকর্তা আন্দোলন দমনে সেনাবাহিনীকে ব্যবহারের বিরোধিতা করেন। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। সেখান থেকেই শুরু নতুন এক ইতিহাস। জুলাইয়ের ৩১ আর আগস্টের ৫ দিনের রুদ্ধশ্বাস ঘটনাপ্রবাহের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর হয় মানুষ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ।